ইসরায়েলি বাহিনী এখন গাজায় যেসব হামলা চালাচ্ছে তার একটি বড় অংশই পরিচালিত হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করে। তেল আবিব ইতোমধ্যে নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম, স্বয়ংক্রিয় ড্রোন ও অপারেশনাল ইউনিটে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি ঘটিয়েছে। এতে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মানব সম্পৃক্ততা কমে যাচ্ছে এবং প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ছে। এআই ব্যবহার করে উপগ্রহ চিত্র, ফোন কল, ভিডিও ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে নির্ধারণ করা হচ্ছে হামলার লক্ষ্যবস্তু। সামরিক বিশ্লেষকদের মতে এই অ্যালগরিদমিক ওয়ারফেয়ার গাজার সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই প্রযুক্তি ব্যবস্থার অন্যতম যোগানদাতা হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর নাম। মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এজিউর গভর্নমেন্ট নামে একটি বিশেষ সিকিউরিটি ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কাজ করছে। এই প্ল্যাটফর্মে সংরক্ষিত বিপুল তথ্য তাৎক্ষণিক বিশ্লেষণে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে 2021 সালে গুগল এবং অ্যামাজন প্রজেক্ট নিম্বাস নামে $1.2 বিলিয়ন একটি চুক্তিতে ইসরায়েলকে এআই ও ক্লাউড সেবা সরবরাহে সম্মত হয়। বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি যুদ্ধের দায়ভার মানুষ থেকে সরিয়ে মেশিনের উপর চাপিয়ে দিচ্ছে, যার ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও অনেক সরকার পার পেয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ধরনের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম তৈরি করা মানে যুদ্ধ অপরাধের দায় থেকে রেহাই দেয়া, কারণ এসব কোম্পানি অনেক সময় জানতেই পারে না তাদের প্রযুক্তি কোথায় এবং কাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আরও উদ্বেগের বিষয়, সম্প্রতি গুগল ও ওপেন এআই উভয়ই তাদের এআই ব্যবহারের নীতিমালা পরিবর্তন করেছে। আগে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্পষ্ট লেখা থাকতো যে এআই কখনোই অস্ত্র বা নজরদারির কাজে ব্যবহার করা হবে না, কিন্তু এখন সেই শর্ত সরিয়ে দিয়ে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এআই ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বিশ্লেষকদের মতে এর ফলে এখন এআই প্রযুক্তি সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহারের পথ প্রশস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।